নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসে একটা নতুন পর্বে স্বাগত। আর সবাইকে জানাই সুপ্রভাত। দেখুন সকাল সকাল চলে এসেছি আজকে ছাদে। বাইরের ওয়েদারটা দেখুন, এত সুন্দর লাগছে। বৃষ্টি তো নামবে মনেই হচ্ছে। দেখুন চারিদিকে সব রকম ফুল ফুটে আছে আর একদম পুরো মেঘলা হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে। আর আমার এই অ্যারিকা পামের গাছটা দেখুন হতে হতে কত বড় হয়ে গেছে। দেখুন কত বড় হয়ে গেছে গাছটা। তো যাই, দেখুন টগর ফুলও ফুটেছে। এই গাছটার ফুলের অবস্থা দেখুন, এত ফুল গাছে দেখুন, পুরো ভর্তি ফুল হয়ে আছে। দেখুন তো দেখতে কেমন লাগছে। তো চলে এসেছি ছাদে। এবার পুজোর ঠাকুরের বাসনগুলোও ধোবো। আর দেখুন একদিন বেরোতে পেরেছে কি পারিনি, তার মধ্যে জামা কাপড়ের অবস্থা দেখুন পুরো ঢিপ দুদিকে। মেশিনটাও চালাবো, ঠাকুরের বাসন ধোবো, গাছে জল দেবো, তো এইসব কাজ করব। তো সারাদিন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন কেমন লাগছে। আর এই গাছটাতে মনে হচ্ছে লঙ্কা ধরবে, কেন গুড়ি গুড়ি ছোটো ছোটো ফুল চলে এসছে। এই দেখুন কুড়িও হয়েছে অনেক ছোটো ছোটো। আর এইখানেও দেখুন একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেটাও বেশ বেশ সুন্দর হয়েছে। এটাও আবার কেটে কোন দিন খেয়ে নেবো, কেন কুমড়ো খাবার দরকার নেই, শাক খেতে পারলেই হবে। আমাদের এখানে আবার বাজারে কুমড়ো শাক অত পাওয়া যায় না। আর দেখুন ছাদ থেকে আমাদের মেলাটা, এই দেখুন নাগরদোলনা বাড়ির সামনে, দেখুন সব মেলারই প্যান্ডেল একদম বাড়ির সামনে ছাদ থেকে। এখানেই আবার দুর্গা পুজো হবে, লোকনাথের পুজো, তারপরে ইয়ে হয়, কীর্তন হয় রাধাকৃষ্ণের, এই কদিন পরেই হবে। এই একটা খুলে আর একটা হতে থাকে। তো যাই, কাজগুলো করে নিই, তারপরে নিচে গিয়ে দেখবো কী রান্নাবান্না হয়, কী করবো। দেখুন বন্ধুরা ফুলগুলো কেমন হয়ে আছে, দেখে মনে হচ্ছে পুরো প্লাস্টিকের ফুল। দেখুন দেখে মনে হচ্ছে না পুরো প্লাস্টিকের ফুল। দেখুন বড় বড় সাইজের, একদম ভরে গাছ ভরে, যেদিকে দেখাবেন পুরো বাইরের দিকে পুরো ভরে আছে। দেখুন পুরো গাছটাতেই ভর্তি ফুল। দেখুন এতগুলো ফুল তুলে নিয়েছি, আরও এই সাদা ফুলগুলো তুলবো। তারপরে এই যে পুজোর বাসনগুলো মাজবো, গাছে জল দেওয়া হয়ে গেছে। দেখুন উপর থেকে নিচে চলে এসেছি, আর উপর থেকে নিয়ে এসেছি এই যে বাসক পাতা, তুলসী পাতা, এই দুটো নিয়ে এসেছি। আর এই যে দিয়েছি লবঙ্গ, তেজপাতা, আদা, মিছরি, এই দিয়ে বসিয়েছি একটা কাশির ওষুধ। কেননা দিয়ার প্রচণ্ড কাশি হয়েছে, এখন বাইরের ওষুধও খাওয়া যাচ্ছে না, তো ওর জন্য এই কাশির ওষুধটা বানিয়েছি। খাওয়ার সময় একটুখানি মধু দিয়ে খাবে, তো এটা কিন্তু খুবই উপকারী। আর এই গাছে উপরে বাসক পাতা রয়েছে বলেই একটা সুবিধা। তুলসী গাছ তো মোটামুটি সবার বাড়িতেই থাকে, বাসক পাতার গাছ থাকে না, তো আমাদের লাগানো আছে বলে নিয়ে এসে ফোটাতে দিয়েছি। আজকে টিফিনে খাওয়া হবে কেক। এই যে আমি এক টুকরো কেটে নিয়েছি, ওরা উঠলে ওরাও কেকই খেয়ে নেবে। তো শর্টকাট টিফিন। সেদিনকে জিও মার্ট থেকে নিয়ে এসেছিলাম, কেকটা খুব ভালো টেস্ট আর একদম ফ্রেশ। তো যাই, কেক এক টুকরো কেটে নিয়েছি, এটা খেয়ে নিই। চলে এসেছি রান্না করতে। এই যে বাজার থেকে নিয়ে এসে আর মাছ, এটা আলু দিয়ে ভাবছি ঝোল করব। আলু দিয়ে টমেটো, ধনেপাতা, একটা ছোট পেঁয়াজ দিয়ে এটা ঝোল করব। আর একটা আজকে নতুন আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে কাঁঠাল বীজ, কাঁঠাল বীজের ভর্তা বানাবো। কাঁঠাল বীজ খুবই উপকারী, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, তারপরে ফাইবার, সমস্ত কিছু এর মধ্যে আছে। তো এটা গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী এই কাঁঠাল বীজ। তো যাই হোক, এটা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে ভর্তা বানাবো। কিন্তু তার আগে করতে হবে যেটা, সেটা হচ্ছে কাঁঠাল বীজটাকে একটু আগে ভেজে নিতে হবে। তো কাঁঠাল বীজটা আগে ভেজে নেব। তো এই যে আমার এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঢেকে রেখে দেবো। বসিয়ে দিলাম কড়াই,
কড়াইটা কমানোই থাকবে, গ্যাসটা একদম এরকমই থাকবে, যাতে জিনিসটা ভাজাও হয়ে যায় প্লাস সেদ্ধও হয়ে যায়। তো সবটা দেবো না, এই অর্ধেকটা দিলাম, এই অর্ধেকটাই করব। তো এটা এইভাবে আস্তে আস্তে ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবে ভাজা হতে থাক, ততক্ষণ আমি আলু, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নিই। কাঁঠাল বীজটা আস্তে আস্তে করে এই যে দেখুন ভাজা হচ্ছে, আস্তে আস্তে রঙটা চেঞ্জ হচ্ছে, কমিয়ে কমিয়েই ভাজতে হবে। এটা ফ্রাইং প্যানে দিয়েছি, এদিকে কড়াইতে রান্না বসাবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি। এটি 4 পিস মাছ আর 2 পিস মাথা নিয়েছি, এটা আগে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, হলুদ। মাছের জন্য আলু, পেঁয়াজ সবই কেটে নিয়েছি। মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবার আলুটাকে আগে ভেজে নেব। আলুটাও ভেজে তুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে আর 2টো শুকনো লঙ্কা। আর অল্প একটুখানি পেঁয়াজ, একদম সামান্য, অতটুকুই দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা আর এই টমেটো বাটা। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো চিনি আর দেবো নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। এটাও কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল, আর একটু জল দেবো, ব্যাস। এবার এটা হাফ সেদ্ধ হোক, তারপর মাছটা দিয়ে দেবো। যে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছ এমনি কলা পাতায় ভাজলেও ভালো লাগে, ভাপা করলেও ভালো লাগে। ভাপাও এর আগে আমি মাইক্রোওভেনে কড়াইতে দেখিয়েছি, আমার ভিডিওতে এর আগের রয়েছে। এই মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি। ঝোলটা একটু কেমন হয়েছে, এটা একটু বেশ পাতলা ঝোল রেখেছি। এই যে কাঁঠালের বীজগুলোকে নামিয়ে নিয়েছি, দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হতে হবে, নাহলে ছাড়াতে পারবো না। তো এটাকে ছাড়িয়ে নেবো। এইদিকে এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা। তো এই তিনটেই মানে এই তিনটে জিনিসই একসঙ্গে হবে, এর সঙ্গে আজকে কালো জিরে দেবো না। তো এটাকে ছাড়িয়ে নিয়ে আর এই রসুনটাকে একটু ভেজে নেবো, লঙ্কাটাকে ভেজে নেবো, নিয়ে একসঙ্গে একটা আগে মিক্সি বাটিতে বাটা বানিয়ে নেবো। তারপরে আবার কড়াইতে একটুখানি এটা নেড়ে নেবো, তাহলে বেশ শুকনো একদম খেতে খুব ভালো হবে। আর একটু নামানোর সময় টেস্টের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। তো আগে এটাকে ছাড়িয়ে নিই। তো আগে লঙ্কাটা দিয়ে দিই, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভেজে নেবো, নিয়ে তুলে নিয়ে একসঙ্গে বীজটার সঙ্গে বেটে নেবো। এই লঙ্কা রসুনটা তুলে নিচ্ছি, এটা এখনও ছাড়ানো হয়নি, একসঙ্গে ছাড়ানো হলে তবেই এটা বাটবো। যে সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মিক্সির বাটিতে একটা এই তিনটে একসঙ্গে পেস্ট করে নেবো। এই যে পেস্টটা করা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে নেবো। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, অল্প একটুখানি দেবো, পুরোটা না। একটু ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এটা ঢেলে দেবো। এইভাবে একটুখানি ভেজে নেবো আর দিয়ে দেবো নুন। এটাতে নুন নেই, দেবার নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদের জন্য একটুখানি চিনি। এটা একদম সুন্দর করে এই যে লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এর উপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ছড়িয়ে দিলাম।
তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর সঙ্গে ভালো লাগবে। বেটে দিলে বেশি ঝাল হয়ে যেত, ওই জন্য এবার এটা নামিয়ে নেবো। দেখুন কেমন হয়েছে, এই যে নামিয়ে নিয়েছি। দেখুন কাঁঠাল বিচির ভর্তা কীরকম হয়েছে, খেতেও খুবই ভালো হবে। আজকে এইটা আলাদা পাঁপড়, আর এই যে সাবুর পাঁপড়, এই দু রকমই পাঁপড় ভাজা করব। এটাই আজকে টিফিন। আর এখানে বসিয়েছি চা। তো ভেজে নিই। সাবুর পাঁপড় এমনি পাওয়া যায় না খুব একটা, অনেকদিন পর পেয়ে নিয়ে এসেছি। এই যে বন্ধুরা, আমার দু রকম পাঁপড় ভাজা হয়ে গেল। দেখুন এই পাঁপড়গুলো এক একটা সাইজ হয়েছে, কি বিশাল বিশাল। আর এই পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমার চাটাও রেডি। তো সবাইকে দিয়ে দেবো ডেকে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখাবে আবার একটা নতুন পর্বে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।